গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায় চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠন, রাজ্য সরকার ও কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য। শুক্রবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে 3টি দপ্তরে ডেপুটেশন কর্মসূচি ছিল। সকাল থেকেই তারা জমায়েত হন সল্টলেক করুণাময়ীর কাছে। 2016 সালে তারা SLST উত্তীর্ণ হন। 2024 এপ্রিল মাসে আদালতের নির্দেশে চাকরি যায় তাদের। নিজেদের যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে দাবি করে তারা। পাশাপাশি তারা জানায় অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতেই এই ডেপুটেশন কর্মসূচি। উল্লেখ্য, প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সমাজ গঠনের অন্যতম কারিগর একজন শিক্ষক। তার দেখানো পথেই তৈরি হয় হাজার হাজার লাখ লাখ আগামী প্রজন্ম। রেল, প্রাথমিক বা খাদ্য সরবরাহ দপ্তরের চাকরি ছেড়ে অনেকেই যোগ দিয়েছিলেন হাই স্কুলের শিক্ষক পদে। তাই হাইকোর্টের নির্দেশে আচমকা চাকরি হারিয়ে বিপাকে পড়েন হাই স্কুল শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, 2016 সালের প্যানেলের চাকরি প্রার্থীরা 2019 সালে জেলার বিভিন্ন হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা হিসেবে যোগ দেন। গত এপ্রিলে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় পুরো প্যানেল। ফলে গুরুতর বিপাকে পড়েছেন যোগ্যরা। কারণ হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যুত 25,753 জনের মধ্যে একটা বিরাট অংশ অযোগ্য বা বাঁকা পথে চাকরি কেনা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যেমন রয়েছেন, তেমনই রয়েছেন প্রকৃত মেধাসম্পন্ন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও। উল্লেখ্য, 2011 সালে ক্ষমতায় আসার পর বর্তমান শাসক দল শিক্ষক নিয়োগের পদ্ধতির আমূল পরিবর্তন আনেন। বাম আমলে নিয়োগকর্তা ছিল পরিচালন সমিতি বা ম্যানেজিং কমিটি। 2013 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিচালন সমিতির হাত থেকে কেড়ে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের হাতে দেওয়া হয় শিক্ষক নিয়োগের দায়িত্ব। 22 এপ্রিল 2024 বাংলার বিদ্যালয়ের ব্যবস্থার ইতিহাসের এক বিশেষ দিন। সারা ভারতে দুর্নীতির সবচেয়ে বড় ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কর্মচ্যুত হলেন 25,753 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। আজ শুক্রবার 3টি দপ্তরের ডেপুটেশন কর্মসূচি ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে। বিভিন্ন জেলা থেকে আসা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা সল্টলেক করুণাময়ী সংলগ্ন সৌরভ গাঙ্গুলি একাডেমির সামনে জমায়েত হন আজ সকাল থেকেই। মিছিল করে স্কুল সার্ভিস কমিশন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি পরিকল্পিত ছিল। তবে সকাল থেকেই বিধাননগরে পুলিশের স্পেশাল বাহিনী মোতায়েন ছিল, যাতে মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়। 3টি স্তরে ব্যারিকেড করে দেওয়া হয়। অবশেষে পুলিশের সাথে কথা বলা হয় এবং চাকরি প্রার্থীদের 7 থেকে 8 জনের একটি প্রতিনিধি দল গিয়ে জমা দেয় 3টি দপ্তরের ডেপুটেশন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বহাল রয়েছে। তবে যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকবেন সবাই, এমনটাই শর্ত দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। যোগ্য ও অযোগ্যের গোলক ধাঁধায় রয়েছে কোর্ট সহ সাধারণ মানুষ। তবুও সভ্যতার স্বার্থে শিক্ষা বাঁচাবার লড়াই চালানোই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এই সংবেদনশীল বিষয়ে জল ঘোলা হওয়ায় সবথেকে বেশি ক্ষতি হচ্ছে বাংলার শিক্ষক সমাজের এবং সার্বিকভাবে বাংলার শিক্ষার। আমরা এখানে যতক্ষণ না 3টে জায়গায় আমাদের ডেপুটেশন দিতে যাওয়া হবে, সেই ডেপুটেশন যতক্ষণ না দেওয়া হচ্ছে আমরা ততক্ষণ এখানে অবস্থান করব।